হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আজ 5 তারিখ শুক্রবার, জানুয়ারি মাস 2024। আজকের আবহাওয়ার খবর কী রয়েছে? গত কয়েকদিন পরে রয়েছে ঘন কুয়াশার সাথে মেঘলা আকাশ। তো এই মেঘলা আকাশ এবং ঘন কুয়াশাটা একদম দুপুর পর্যন্ত থাকে। তাতে বাংলার একাধিক জেলায় কিন্তু এই পরিস্থিতি রয়েছে। তাতে এই মেঘলাভাব এবং ঘন কুয়াশা থাকার কারণে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, আজকে এবং আগামীকালকের মধ্যে কেমন ঘন কুয়াশা থাকবে এবং মেঘলাভাব কেমন থাকবে, এছাড়া আগামীকালকের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা, যা থেকে আগামীকালকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকারও সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত। দেখুন, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে যে ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরের দিকে, এই ঘূর্ণাবর্ত থেকে মোটামুটি নিম্নচাপ এবং লঘুচাপ থাকবে, যা থেকে আগামী দিনে নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর হায়দ্রাবাদ এবং বেঙ্গালুর, এছাড়া শ্রীলঙ্কার উপর। তাতে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকবে, তা থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, মোটামুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি বাংলার জেলায় জেলায় আগামীকালকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, তাতে কোন সময় থেকে কোন সময় বৃষ্টি হবে। দেখুন, আজকে থেকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরে দমকা হাওয়া বইছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। এরই সাথে তো রয়েছে ঘন কুয়াশা এবং মেঘলাভাব। এছাড়া নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা বাংলাদেশের রাজশাহীর দিকে। তো রাজশাহীর দিকে তেমন বেশি একটা বৃষ্টি বা নিম্নচাপ থাকছে না, সকালের দিকে হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ। তবে আগামীকাল তেমন বৃষ্টিরও সম্ভাবনা থাকছে না, নিম্নচাপ প্রবেশ করছে না বাংলার জেলায়। আজকের আপডেটে লক্ষ্য করতে পারছি অনেকটাই পরিবর্তন হলো। আমরা চলে এলাম মেঘলাভাবে। আজকে সকাল থেকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর এদিকে রয়েছে কিছু মেঘলাভাব। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই, মেঘলাভাব তেমন বেশি একটা নেই। আজকে দুপুরের মধ্যে মেঘলাভাব থাকছে না। আগামীকাল সকালের দিকে কিছু মেঘলাভাব লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। হয়তো আগামীকাল ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, গুয়াহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। এছাড়া দুপুরের মধ্যে যদি যাই, আমরা এই মেঘলাভাব লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরের জেলাগুলির মধ্যে থাকবে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকার দিক দিয়ে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার, আসামের শিলচরও পরিষ্কার, গুয়াহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকে মেঘলাভাব থাকবে, হয়তো ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তারপর রংপুর, কালাই, ময়মনসিংহ, তারপর ঢাকার সাইড নিয়ে রাজশাহীর দিকে। তো এইসব জেলার মধ্যে কিন্তু হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। সন্ধ্যারাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এই মেঘলাভাবটা গুয়াহাটির দিকে হয়ে অরুণাচল প্রদেশের দিকে চলে যাবে। তাতে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে। তারপর 7 তারিখ থেকে তেমন মেঘলাভাব থাকছে না, হালকা পাতলা মেঘলাভাব। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে তেমন তাপমাত্রা থাকবে না, তবে বিকালের দিক দিয়ে 24 থেকে 25-এর কাছে থাকবে, কারণ বিকালের দিক দিয়ে সূর্যের আলো পাওয়া যাবে, যার কারণে 2টার পরে 24 থেকে 25-এর কাছাকাছি চলে আসবে বাংলাদেশের তাপমাত্রা। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকেও 24 থেকে 25-এর কাছাকাছি থাকবে। আজকে রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে 14 থেকে 15, অনেকটাই ঠান্ডা থাকবে বাংলাদেশে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 13 থেকে 14-এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি। এদিকেও কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়তে চলেছে আজকে রাত্রে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি, তাতে আমাদের ত্রিপুরায় আজকে রাত্রের মধ্যে থাকবে 14 থেকে 15 ডিগ্রি। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 12 থেকে 13। আগামীকাল সকালের দিকে থাকবে 12 থেকে 13। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আগামীকাল কিন্তু ঠান্ডা বাড়তে চলেছে। আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি 13 থেকে 14-এর কাছাকাছি থাকবে। তো বাংলাদেশে অনেকটা ঠান্ডা থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। তো এদিকেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তো আগামী দিনগুলিতে কিন্তু এই একই রকম ঠান্ডা অনুভব হবে। এছাড়া সকাল থেকে ঘন কুয়াশা এবং মেঘলাভাব দুপুর পর্যন্ত যে থাকার সম্ভাবনাটা রয়েছে, এই সম্ভাবনাটা আগামীকাল পর্যন্ত থাকবে। তারপর থেকে আবারও কিছুটা পরিবর্তন হবে, হয়তো বেলা বাড়লেই সূর্যের আলো আমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারি আগামীকালকের পর থেকে।